নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭৭তম পর্বে আপনাদের স্বাগত। আমরা রয়েছি, মানে আগের দিন ছিলাম এবং আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ১ জানুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে। আর এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, এবং রবিবার দিন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই রাত্রি ৯টার সময়। আমরা ১ জানুয়ারি ১৮৮৩-তে শ্রীরামকৃষ্ণকে তাঁর ঘরে উপবিষ্ট দেখতে পেয়েছি। মাস্টার মহাশয় উপস্থিত হয়েছিলেন সকাল ৮টার সময়। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করছিলেন বা মর্ম কথা বলছিলেন, গান গেয়েছিলেন। আর আমরা যতটা অবধি শুনেছিলাম সেখানে তিনি বলছিলেন যে শুদ্ধ চিত্ত হলে ভগবানকে দর্শন করা যায়, এই রকম প্রসঙ্গ আসছিল। তারপরে শ্রীরামকৃষ্ণ গান গেয়েছিলেন, সেইটাই অবধি আমরা শুনেছিলাম। এগুলি শ্রীরামকৃষ্ণের ঘরে হচ্ছিল। তারপরে তিনি দক্ষিণ পূর্বের বারান্দায় উপস্থিত হবেন, সেই প্রসঙ্গ এবং তার সঙ্গে অসাধারণ শ্রীরামকৃষ্ণের বাণী, অমৃত কথা, সেই সব শ্রবণ করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাই বা শ্রীমৎ উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। মাস্টারমশাই যে বর্ণনা দিয়েছেন এই ১ জানুয়ারি ১৮৮৩, তাতে তিনি লিখেছিলেন যে ঘরের মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন, মাস্টারমশাই স্বয়ং তো ছিলেনই, এবং রাখালচন্দ্র ছিলেন, আর দক্ষিণ পূর্বের বারান্দায় হাজরা মশাই ছিলেন। এই কথাটি আগে লিখেছিলেন। তারপরে ওই ঘরের মধ্যে যে কথোপকথন, যে অমৃত বিতরণ, সেই প্রসঙ্গটি চলছিল। এইবার মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন, প্রাণকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন, হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। তো হাজরা মশাই তাহলে ঘরের মধ্যে ঢোকেননি, তিনি বারান্দায় বসে আছেন। এরকম মাঝে মাঝেই হতো। ঘরে শ্রীরামকৃষ্ণ যখন ধর্ম প্রসঙ্গ করছেন তখন যেন স্বর্গ নেমে আসছে সেখানে, কিন্তু হাজরা মশাই একটু দূরত্বে রয়েছেন, এরকম মাঝে মাঝে ঘটতো। এই দিনও তিনি দক্ষিণ পূর্ব বারান্দায় নিজের মতো বসছিলেন। ঠাকুর এসে হাজরা মশাইকে দেখতে পেলেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। দরগা মানে দুরকম হতে পারে, একটি হচ্ছে পীরের দরগা সেই অর্থে, আরেকটি হচ্ছে দরগা মানে থানা। তো ওই প্রধান থানা এবং তার যে শাখা সেরকম আর কি। তো যেরকম ভাবেই ভাবা যাক না কেন, ঠাকুর বলছেন যদি এখানে, মানে তার ক্ষেত্রে যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা, তার মানে সে কিছু কম নয়, এই সমস্ত বলছেন। আর সবাই হেসে ফেলছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, এটা কি চমৎকার যে ঘরের মধ্যে এতক্ষণ ধরে কি গভীর সব প্রসঙ্গ হয়েছে, তারপর বেরিয়ে হাজরা মশাইকে দেখে ওরকম ভাবে তিনি বললেন যে হাজরা একটি কম নয়। এইসব বলা মানে হলো যে খুব আনন্দের মধ্যে তিনি রয়েছেন। আর হাজরা মশাইয়ের ওই যে ভঙ্গি, যে একটু বাইরে বসে রয়েছেন, ভেতরে আসার বিকল্পটা ছিল কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি। এইটাতে ঠাকুর একটু ওরকম মজা করলেন। আবার তার থেকেও বেশি আছে, একটু বাদেই সেই প্রসঙ্গ, এক্ষুনি সেই প্রসঙ্গ রয়েছে। মাস্টারমশাই লিখছেন, বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন, ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। দেখুন, একজন ভদ্রলোক, তিনি বারান্দার দরজায়, নবকুমার বলে নাম, তিনি বারান্দার দরজায় ভক্তদেরকে দেখেছেন, দেখেই চলে গেলেন। তার মানে এবার ভক্তদের নিয়ে সব কথা টথা হচ্ছে, তো দেখেই চলে গেছেন। তো ঠাকুর বলছেন অহংকারের মূর্তি। এই যে ঠাকুর বলছেন, এর শুধুই মজা করে বলা, কিন্তু তার ভেতরের যে ভাব সেটি যেন সকলকেই গ্রহণ করতে চাইছে, সকলের কাছে পৌঁছতে চাইছে, স্পর্শ করে উদ্বোধিত করতে চাইছে। কিন্তু কেউ যদি চলে যায় তখন আর কি করা যাবে? তো সেইখান থেকে তার ওটি বলা। তা না হলে কেউ যদি আসেন, এসে শোনেন, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর তার দ্বারা কি লাভ করেন? বরং তিনি কথা বলতে হয় তাকে। তো এবং তিনি ত্যাগের প্রতিমূর্তি, সেজন্য তার তো আর কিছু পাওয়ার নেই আলাদা করে।
তো যিনি এলেন তারই সৌভাগ্য, কিন্তু যিনি কিনা ওই ভক্তদের দেখেই চলে চলে গেলেন সে কেমন ধারা। তো সেইখান থেকে এই সহাস্য উক্তি আসছে যে অহংকারের মূর্তি, বেলা 9:30 হইয়াছে। তার মানে আমরা যে শুনছিলাম 8টা থেকে, এই 9:30, 1.5 ঘন্টা হয়েছে এই ঠাকুরের ঘরে যে কথা টথা হয়েছে। তারপর দক্ষিণ পূর্বের বারান্দায় এসছেন। দক্ষিণ পূর্বের বারান্দা মানে আরেকবার স্মরণ করে নিচ্ছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে মা কালীর মন্দিরের দিকে, ভবতারিণী মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা পড়ছে ওটি হচ্ছে দক্ষিণ পূর্বের বারান্দা। তো সেইখানে কথাবার্তা হচ্ছিল। তো বলছেন যে বেলা 9:30 হইয়াছে, প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন, কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। তাহলে এইবারে বৈরাগী মহাশয় তিনি রয়েছেন ঠাকুরের ঘরে, তার মানে ঠাকুর চলে এসছেন। সেইখানে গান হচ্ছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে, এইসব গান হচ্ছে। আবার গান হলো, এই বেলা নে ঘরছে, এখন বর্ষা ভারী হও হোসারি, লাগো আদা জল খেয়ে, এই বেলা নে ঘরছে। আবার গান হচ্ছে, কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি, কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী। এইসব গোপীযন্ত্র বাজিয়ে একজন বৈরাগী মানুষ তিনি গান করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি আফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। তাহলে কেদারবাবু, শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায়, এর কথা অন্যত্রও আছে, তাঁর সম্পর্কে শ্রীরাম মাস্টারমশাই লিখছেন যে প্রণাম করলেন, তিনি আফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান, অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। তো ওই যে 1 জানুয়ারি সেই দিনকে সকালবেলায় 9:30টার সময়তে, সেদিনটা সোমবার, তা 1 জানুয়ারি এখন তো কোথাও কোথাও ছুটি থাকে, কিন্তু তখন তো ছুটি থাকতো না বলেই মনে হয়, সেই জন্যই অফিসের পোশাক পরে এসেছেন। তো ছুটি থাকলে আর অফিসের পোশাক পরবেন কেন, এবং সকাল 9:30, তার মানে অফিস যাওয়ার পথে হয়তো এসেছেন কেদারবাবু। আর কি সুন্দর মাস্টারমশাই বলছেন যে এরকম অফিসের পোশাক, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান, অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রীবৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন, সখী সেবন কতদূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন এবং এটি কেদারবাবুকে দেখে এরকম তাঁর উদ্দীপন হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল, প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন। তো ওই কেদারবাবুকে দেখে ওই রকম শ্রীকৃষ্ণের ভাবে বৃন্দাবন লীলায় উদ্দীপ্ত হয়ে শ্রীরামকৃষ্ণ ওই রকম ভাবে কেদারবাবুকে সম্বোধন করে গাইছেন। কি অদ্ভুত দৃশ্য যে যে মানুষটা অফিসে যাওয়ার পথে এসেছেন, তার অফিসের পোশাক পরা, তিনি আবার ঈশ্বরের খুব ভক্ত। ভক্ত তো বোঝাই যাচ্ছে এমনিতেও যে 9:30টার সময় তাহলে অফিস যাওয়ার পথে নাহলে কেউ আসে, আর তাকে দেখে শ্রীরামকৃষ্ণের উদ্দীপন হয়ে যাচ্ছে, তিনি শ্রীকৃষ্ণের ভাবের গান গাইছেন। এইবারে শ্রীকৃষ্ণের তিনি বৃন্দাবন লীলাতে উদ্দীপ্ত হলেন। এবারে এটি শ্রী রাধিকার ভাবের গান, যে সখী সেবন কতদূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। এইটি শ্রীরামকৃষ্ণ ভাবে উদ্দীপ্ত হয়ে গিয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। তো এই গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন এবং তিনি চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, মানে যেন ছবি যেন একটি মনে হচ্ছে সেরকম ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। তাহলে এই রাধা কৃষ্ণের ভাব, শ্রী রাধিকার যে মর্ম সঙ্গীত, সেইটি গাইতে গাইতে যে সখী সেবন কত দূর, তার মানে আরো কত দেরি, কোথায় যেতে, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। এই মধুর ভাবে এবং একটা বিরহের যেন ছোঁয়া রয়েছে, একটা অবশ্যম্ভাবী মিলনের সম্ভাবনা রয়েছে, সেইখান থেকে এই গান, যেটি
ভক্ত হৃদয়কে উদ্দীপ্ত করছে যে সেই শ্রী ভগবানের দর্শন আর কতক্ষণে পাবো, আর তো মনে হচ্ছে টানতে পারছি না, আর কত সাধনা করলে তাকে পাবো, কিন্তু তিনি যে উপস্থিত রয়েছেন সেটা অনুভব করতে পারছি, কিন্তু কই দর্শন তো হচ্ছে না। সখী সেবন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর, এই যে ভাবের গান, সেটি গাইতে গাইতে শ্রীরামকৃষ্ণ কেঁদে ফেলেছেন। চক্ষের কোণ দিয়া কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। তাহলে কেদারবাবু, কেদার চট্টোপাধ্যায়, তাকে দেখে তার ভাব সেইখান থেকে উদ্দীপ্ত হয়ে শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন এবং চোখের দুই কোণ দিয়ে জল পড়ছে। মাস্টারমশাই লিখছেন আনন্দাশ্রু। নিশ্চয়ই আনন্দাশ্রু, কেননা এমনিতে আর কেন চোখ দিয়ে জল বেরোবে এই গান গাইতে গাইতে? ভেতরে প্রবল আনন্দ হচ্ছে সেই ধর্মীয় ভাবে, সেই আধ্যাত্মিক আস্বাদনে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদ্যং যোগী ভীর ধ্যান গম্যম ইত্যাদি। তো এইরকম গান তিনি গাইছেন, তিনি স্তব করছেন মহানির্বাণ তন্ত্র থেকে। এবং সেটি কি হচ্ছে, কেদারবাবু ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের চরণ স্পর্শ করে এটি স্তব করছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। তাহলে এই যে কেদারবাবু শ্রীরামকৃষ্ণকে এরকম ভাবে স্তব করছেন। এই কেদারনাথ চট্টোপাধ্যায়ের জীবন সম্পর্কে আমরা বেশি জানি না, হালি শহরে বাড়ি ছিল, কিন্তু এরা শ্রীরামকৃষ্ণকে প্রথমত যখন তিনি রয়েছেন এই পৃথিবীতে স্থূল দেহে তখন তাকে দর্শন করেছেন, তাহলে এরা ধন্য। আবার শ্রীরামকৃষ্ণকে যারা দর্শন করেছেন তারা সকলেই যে তাকে সেইভাবে উপলব্ধি করেছেন তা তো মনে হয় না। কিন্তু কেদারবাবু অফিস যাওয়ার পথে শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন অফিসের ইউনিফর্মে, এবং তখন তাকে দেখে ঠাকুরের এরকম ভাব হয়েছে এবং সেই ভাবে গান গাইতে গাইতে তিনি সমাধিস্থ হলেন। কিন্তু কেদারবাবুকে দেখে যদিও বা ভাব হয়েছে, কেদারবাবু শ্রীরামকৃষ্ণের মধ্যেকার যে ভাব সেটি বুঝে শ্রী চরণে একেবারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। তো যে সেই স্তবের মধ্যে কি রয়েছে, যে হৃদয় কমল মধ্যে যিনি আছেন তিনি হরিহর বিধিবেদ্যং, এবং তিনি যোগীদের ধ্যানগম্য। তো সেই হরিহরের স্বরূপ যিনি হৃদয় কমল মধ্যে আছেন এবং যিনি যোগীদের ধ্যানগম্য, সেই তাকে প্রণাম জানাচ্ছি। এইটি আবৃত্তি করতে করতে সংস্কৃতে যিনি কিনা প্রণাম করছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে, তাকে আমাদের বড় ভালো লাগছে, তাকে আমাদের নমস্কার করতে ইচ্ছে করছে। নমস্কার না প্রণাম, এসব ভেদ করে লাভ নেই, তাকে প্রণাম করতে ইচ্ছে করছে যে তিনি শ্রীরামকৃষ্ণকে তাঁর জীবদ্দশায় এইভাবে করে চিনছেন, বন্দনা করছেন। আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখছি, যার কথা ভাবছি, অনেকটা কালের ব্যবধান আছে, সেই 1883 আর 2020। এর মধ্যে কতজন, কত মনীষী, কত সাধক, কত পণ্ডিত, কত যোগী তাঁরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, বিশ্লেষণ করেছেন, শরণাগত হয়েছেন, তাঁকে অবলম্বন করে গৃহত্যাগ করেছেন, মানুষের কল্যাণের জন্য জীবন দিয়ে দিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ বিরাট মহান, আমরা অন্যদের মাধ্যমেও তো তাকে পাচ্ছি। কিন্তু এরা যে সময়তে, সেই সময়ে শ্রীরামকৃষ্ণের বন্দনা করবার আলাদা করে বেশি লোক নেই, বরং দক্ষিণেশ্বর অঞ্চলের মানুষজন তার সম্পর্কে এমন কিছুই উচ্চ ধারণা পোষণ করেন না। স্বাভাবিক, সেই সময়ের ঘটনা তো। মানুষের সমসাময়িক যে অন্য কোনো ব্যক্তি তাকে খুব একটা উঁচু আসন দিতে দ্বিধা করে, যে কি জানি ভুল হচ্ছে বোধহয়, আমাদেরই সময়কার, আমাদেরই মতো, আমাদের বয়সের কাছাকাছি একজন এত বড় হবে, দ্বিধা করে। সেই পরিবেশের মধ্যে যারা কিনা অফিস যাওয়ার পথে শ্রীচরণে ভূমিষ্ঠ হয়ে স্তব উচ্চারণ করে বন্দনা করতে পারেন, তারা আমাদের প্রণম্য। সেটি কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি। আর অন্যদের তো কথাই নেই, মাস্টারমশাই, সাধু নাগ মহাশয়, বলরাম বাবু, গিরিশ বাবু মাটিতে হাঁটু গেড়ে বসে বললেন যে ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি তার সম্বন্ধে আমি আর অধিক কি বলবো। এটা 1886-তে বলা চারটিখানি কথা নয়। তাই জন্যে এই সব মানুষ, তারা আমাদের কাছে খুব কাছের, এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনুধ্যান করবার জন্যে অসাধারণ কিছু সত্য উপাদান এরা রেখে গেছেন।
কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। ওই যে আমরা বলছিলাম যে ওই ভাব। মাস্টারমশাই লিখছেন, প্রথমে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। তাহলে কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু তখন নিউজ, তখন সংবাদের মধ্যে সেটি এসে গেছে। কেন? রানীমা ওইরকম বিরাট করে মন্দির প্রতিষ্ঠা করেছেন, আর তার যে আকৃতি সেটি দেখলেও বোঝা যায় যে বিরাট ব্যাপার, এর পেছনে বড় কেউ আছেন। আর সেখানে দেব বিগ্রহের কি সুন্দর মূর্তি, কি অসাধারণ পরিবেশ, তাদের পুজো হচ্ছে। উল্টো দিক দিয়ে যদি ভাবি যে সেই 1883-তে ওই রকম ঝকঝকে চকচকে মন্দির, বুঝতেই তো পারা যাচ্ছে যে তখন মন্দিরের শ্রী অন্যরকম, সদ্য নির্মিত, তো কতদিন আর নির্মিত হয়েছে, বেশি কালের ব্যাপার নয়। আর সেখানে দেব বিগ্রহের সব পুজো, মা ভবতারিণী রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন, মহাদেব রয়েছেন, ওদিকে পঞ্চবটী ধ্যান ক্ষেত্র, এইরকম যে অবস্থা, সেইখানে যদি একজন আসেন তাহলে স্বাভাবিকভাবেই সেই দেবদেবীর দিকেই তার মন যাওয়ার কথা, এবং সেটি সঙ্গত। নিশ্চয়ই কেদারবাবুর সেই ভক্তি ছিল, কিন্তু তার সঙ্গে আবার একটা জীবন্ত মানুষ, আবারও ভাবছি যে জীবন্ত এবং মানুষ, সমসাময়িক কালের, এবং যাকে দেখলে তো মানুষ বলেই মনে হচ্ছে, তাহলে সেই তাকে যিনি কিনা এইভাবে বন্দনা করছেন। মাস্টারমশাই একটি বাক্যে বললেন যে পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। তাহলে কালী মন্দির নামেই প্রকাশ মা কালীর মন্দির, কিন্তু সেখানে দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। তাহলে মা এবং মায়ের ছেলে এক হয়ে যাচ্ছেন, যাদের আচার ব্যবহারের মধ্যে দিয়ে, যাদের প্রণাম সমর্পণের মধ্যে দিয়ে তাঁরা আমাদের নমস্য, আমাদের প্রণম্য, আবারও সেটি মনে হচ্ছে। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এই রূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। দক্ষিণাস্য হইয়া মানে কোন দিকটা? মানে হচ্ছে যে ওই ব্রিজের দিকটা। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসেছেন ঘরের মধ্যে দক্ষিণ দিকে মুখ করে, তার মানে ব্রিজের দিকটাতে মুখ করে বসেছেন, বা এখন যেখানে বেলুর মঠ ওই দিকটা, বেলুর মঠ গঙ্গার পশ্চিম কূলে, তো ওই দক্ষিণ দিক বলতে ওইটি। তো ওই দিকে মুখ করে বসে আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। তাহলে এটি হচ্ছে মা কালীর প্রসাদ তিনি গ্রহণ করছেন, সেই হিসেবে বলা হচ্ছে। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। তো মাস্টারমশাই লিখছেন যে আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। প্রথমত হচ্ছে একটু একটু, তার মানে হচ্ছে যে খাওয়া দাওয়া, সেই প্রসাদ গ্রহণ করেছেন কিন্তু পরিমাণে বেশি নয়, একটু একটু মুখে দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের খাদ্য গ্রহণ ওই রকমই ছিল, সে প্রসাদই খান বা এমনি খান, তিনি সবসময় দেবতাকে নিবেদন, দেবদেবীকে নিবেদন করেই খাচ্ছেন, কিন্তু আমরা যাকে ইনটেক বলি সেটি খুব কম ছিল। শ্রী শ্রী মায়ের বিভিন্ন কথার মধ্যে রয়েছে, কিন্তু ঠাকুর ওই রান্না বান্নার ব্যাপারটা বুঝতেন এবং সেখানে খুব যাতে ঠিক ঠিক হয় সেই সম্পর্কে সচেতন থাকতেন, যাতে পূর্ণাঙ্গ হয়, যথাযথ হয় সেই সম্পর্কে সচেতন থাকতেন, এবং কোথাও মশলাপাতি কম বেশি হলে সেটি নির্দেশ করে দিতেন, বলে দিতেন। কিন্তু তার যে খাওয়া সেটা খুব পরিমাণ কম ছিল। এখানে বললেন একটু একটু সব মুখে দিলেন, আর বলছেন আহার বালকের ন্যায়। এবার কারুর খাওয়া কম হতে পারে, অনেক কারণে হতে পারে, যে খিদে কম, এমনি সুস্থ কিন্তু বেশি খান না, বা কেউ হতে পারে যে যিনি হেলথ কনসিয়াস। তো হেলথ কনসিয়াস মানুষ কি হচ্ছে, অল্প অল্প খাচ্ছেন, বারে বারে খাচ্ছেন, অল্প অল্প খাচ্ছেন, এবং দেখলে মনে হবে যে বাবা এই লোকটা তো খিদে পেয়ে যাবে, কিন্তু তিনি ওইরকমই খাচ্ছেন, এবং সুস্বাস্থ্যের অধিকারী। তা খাওয়ার কম নানান রকম কারণে হতে পারে। কিন্তু মাস্টারমশাই প্রথমে যেটি লিখলেন আহার বালকের ন্যায়, এইটা কি? আর বললেন যে একটু একটু সব মুখে দিলেন, তাহলে বাচ্চা ছেলেরা যেরকম ভাবে খায় সেই ভঙ্গি। বাচ্চা ছেলেরা যখন খায় তখন অনেক সময় হয় যে এটা আগে খেলো, খেয়ে বেশ এটা হয়ে গেল, তারপরে ওটা যখন এরকম করে তখন লোকে বলে দেখেছো কিরকম বড়দের মতো গুছিয়ে খেতে পারছে, সেটা একরকম। কিন্তু বাচ্চাদের মতো যখন, সেটা আরেক রকম, তার একটা মজা আছে যে এটা খেতে খেতে ওটা একটুখানি একটা আঙুলে করে চেখে নিল, আবার আরেকটা একটু চেখে নিল। এই যে একটা খাবার ভঙ্গি দেখলেই বোঝা যাবে যে একেবারে বাচ্চা।
আর কার এটার সঙ্গে ওটার মিল নেই সেটার সঙ্গে সেটা একটু খেয়ে নিল, মাঝে একটুখানি ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিল হয়তো, তো ওই বাচ্চাদের মতো খাওয়া। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই বলছেন, আবারও ভাবছি আমরা যে কি লিখলেন, আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। তাহলে একটু একটু মুখে দেওয়ার মধ্যে মনে হতে পারে যে একজন পরিণত মানুষের কিছু হিসেব আছে যে একটু একটু করে খাবো, তা নয়। এখানে একটু একটু খাচ্ছেন, আবার সেটা বাচ্চাদের মতো করে খাচ্ছেন, এইসব মিলেমিশে একটা অদ্ভুত ব্যাপার। মাস্টারমশাই কথামৃততে যা লিখেছেন সেগুলি খুব দরকারি, যেগুলি সেগুলো লিখেছেন, তো ডায়েরিতে লিখে রাখতেন। আর লিখবার সময় বোঝাই যায় ভঙ্গিতে যে ঠিক যেগুলো লিখেছেন তার কিছু না কিছু একটা মানে আছে, একটা দরকারি কথা বলেই সেটি লিখছেন। এখানে বললেন আহার বালকের ন্যায়। এবার বালক যে খুব কম খাবে তার কোনো মানে নেই, বালক মানে সে বেশিও খেতে পারে কমও খেতে পারে, তাহলে কম খাওয়া দিয়ে বালকের ন্যায় এটা মিলছে না। ওই ভঙ্গিমা দিয়ে মিলছে যে হিসেব করে গুছিয়ে খাওয়া সেরকম ভঙ্গি নয়, বাচ্চাদের মতো করে খাচ্ছে। সেটা আমরা কথা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কেননা ওই বাচ্চাদের ভঙ্গি ব্যাখ্যা করা যায় না, কিন্তু যে দেখে সে বুঝতেই পারে যে হ্যাঁ বাচ্চাদের মতো। অনেক সময় পাত দেখলে বোঝা যায় যে উঠে গেছে বলে এ কোনো বাচ্চা নিশ্চয়ই খেয়ে গেছে, দেখো কিরকম এখান থেকে একটু নিয়েছে ওখান থেকে একটু নিয়েছে, খাবলে খাবলে নিয়ে যেই খিদে মিটে গেছে উঠে পড়েছে লাভ মেরে, বাচ্চাদের কেউ খেয়ে গেছে। তো পাত দেখলে অনেক সময় বুঝতে পারা যায়। তো মাস্টারমশাই এই কথাটি দিচ্ছেন মানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওই খাওয়ার মধ্যেও সেই শিশু সুলভ ভাবটি ছিল, যেটা কিনা ভাবা যায়। মাস্টারমশাই নিজে বলতেন, আপনারা কথামৃতের এক একটি সিন চিন্তা করবেন, ভক্তদের প্রায়ই বলতেন। তো এই সিন চিন্তা করবেন মানে তার মধ্যে ঈশ্বরীয় প্রসঙ্গ হোক, ঠাকুরের হাঁটা চলা হোক, ঠাকুরের সমাধিস্থ ভাব হোক, ঠাকুরের সমাধি ভঙ্গের পর অর্ধবাহ্য দশা হোক, বা এখানে ওই বালকের মতো প্রসাদ পাওয়া, এই সমস্ত প্রসঙ্গের মধ্যে দিয়ে সেই দেবমানব শ্রীরামকৃষ্ণ আমাদের মনের মধ্যে অপরূপভাবে নির্মিত হয়ে যান। মাস্টারমশাই নিশ্চয়ই সেই প্রত্যয় ছিল যে কথামৃতের মধ্যে দিয়ে এটি ঘটবে। এখানে আমরা দেখছি তিনি বললেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। এর আগেও একদিন আমরা দেখেছি যে মারোয়ারি ভক্তেরা আসছেন, তো ঠাকুরের কাছে মাঝে মাঝেই মারোয়ারি ভক্তেরা আসতেন। তো এই দিনকে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ বাদেই মাস্টারমশাই লিখছেন বেলা 3টা। তাহলে দুপুরের প্রসাদ কখন পেলেন, আর তারপরে এই ছোট খাটটিতে আর কতক্ষণ বিশ্রাম করলেন, খুবই সামান্য বলে মনে হয়। বেলা 3টের সময় মারোয়ারি ভক্তেরা এসে গেছেন এবং বেলা 3টা মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। 3টের সময় ঠাকুরের ওই বিশ্রাম টিশ্রাম শেষ হয়ে গেল, নিশ্চয়ই হয়েছে। আর মারোয়ারি ভক্তেরা এবার 3টের সময় এসে কেন, এটা অড টাইম মনে হয় না, অড নয়। নিশ্চয়ই তারা জানে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ওই সময় গেলেও বেশ কথা টথা হয়, তিনি আর ওই বিশ্রামের জন্য আলাদা করে টাইম সেরকম ভাবে কিছু আটকে রাখেন না, তাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আর এখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ তিনি এসছেন আর তারা এসছেন, ঠাকুর কথা বলতে আরম্ভ করেছেন। ঠাকুরের ঘুম টুম খুব কমই ছিল, শ্রী শ্রী মাও বলছেন যে বাবা তার তো চোখে ঘুমই ছিল না, এরকম ভাবে তিনি বলেছেন। তো ওই যে তিনি বিশ্রাম নেবেন এবং বাকি তোমরা একটুখানি দূরে দূরে থাকো, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, এইটা তার ধাতের মধ্যে ছিল না। সে একেবারে বালক স্বভাব, অহংকার শূন্যতার প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণের মধ্যে। এই মারোয়ারি ভক্তেরা এসছেন। আমরা ভাবছি যে তারিখটা কত যেন, 1 সাধারণত মঠে মন্দিরে কি হয় যে এপ্রিল থেকে একটা চলে, তো এপ্রিল থেকে যেটি চলছে হয়তো অক্টোবরের শেষ পর্যন্ত চললো, নভেম্বর থেকে আবার একটা নিয়ম শুরু হলো। তো সেই যে নিয়মটি সেটা কিরকম, সেটা হচ্ছে যে 3:30-এর সময়, দুপুরে যদি ভাবি 3:30-এর সময় মঠ মন্দির খুলবে, তার আগে পর্যন্ত বিশ্রামের একটা পরিবেশ থাকে। আর সত্যি সত্যি এখনো যদি কেউ জানুয়ারি মাসে, এটা 1 জানুয়ারি এখন উৎসবের দিন, কিন্তু তা না হলে এমনি যদি ভাবি যে জানুয়ারি মাসে কোথাও একটা যাবে আশ্রমে, মঠে, মন্দিরে, সাধারণত ওই 3:30 হচ্ছে সময় যে এই সময় থেকে শুরু হবে। কিন্তু কথামৃতের মধ্যে দেখা যাচ্ছে ওমা ঠাকুর অনেক আগে থাকতে রেডি হয়ে আছেন। সুতরাং আমরা যদি বা 3:30 আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রবেশাধিকার পাচ্ছি, কিন্তু কথা মানে এখনকার দিনে, কিন্তু কথামৃতের কল্যাণে ভাবতে আরো ইচ্ছে করে যে যার জন্য যাওয়া তিনি ওই 3টের সময় উঠে বসে আছেন, একেবারে কি আরো আগে উঠেছেন, ঘুমন টুমন নিয়ে ভক্তদের জন্য বসে আছেন। তো বেলা 3টা, মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত, মহারাজ উপায় কি? কি সুন্দর যে আর এটা ওটা সেটা কথা নয়, মহারাজ, মহারাজ মানে শ্রদ্ধেয় ব্যক্তিকে মহারাজ বলবার রীতি উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে আছে। তো সেইভাবে করে তারা সোজাসুজি চলে এসছেন। ইংলিশে বলা হয় কাম স্ট্রেট টু বিজনেস।
তো মারোয়ারি মানুষ, তারা দে হ্যাভ কাম স্ট্রেট টু বিজনেস, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউট পিওর স্পিরিচুয়াল বিজনেস। তো তারা বলছেন যে মহারাজ উপায় কি? কি সুন্দর শ্রীরামকৃষ্ণের কাছে এরকম ভাবে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন দুই রকম আছে, দুই রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। তাহলে দু রকম, বিচারের পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার, একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। তাহলে বললেন যে সৎ অসৎ বিচার, একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। যেরকম প্রশ্ন করেছেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গের মধ্যে ঢুকে পড়েছেন, একেবারে কোনো এদিক ওদিক করে নয়, সোজাসুজি প্রসঙ্গের মধ্যে ঢুকছেন। এই বিচার পথের কথা বললেন, বলছেন বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। তাহলে সদসৎ বিচার যেটি কিনা জ্ঞান পথে বলা হচ্ছে, এবং সেখানে একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর। ঈশ্বর যখন বলছেন শ্রীরামকৃষ্ণ, তখন আগেও আমরা দেখেছি ঈশ্বর বলতে ওই দ্বৈতবাদীর ঈশ্বর যেমন, তেমনি অদ্বৈতবাদীর নিরাকার অসীম চৈতন্য বটে। তো যেভাবেই ভাবা হোক না কেন, তিনি বলছেন যে তিনি একমাত্র সৎ বা নিত্য বস্তু, আর সমস্ত জগৎ অনিত্য। এখানে ঈশ্বর বলতে ওই ব্রহ্মজ্ঞানের দিক থেকেই দেখানো হচ্ছে। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা। বাজিকর আগেকার দিনের শব্দ, এখনকার দিনে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কত কি দেখাচ্ছেন, তো তিনিই সত্য আর সব মিথ্যে। তাহলে কেউ যদি ম্যাজিক দেখে বেরোয়, তাহলে অনেকক্ষণ পর্যন্ত তার রেশ থাকে চোখের সামনে, যে একটা স্টেজের উপর বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণ হতে সবাই ভাবলো যে যা, এটা দুম করে আওয়াজ হলো, তো আর কি ধোঁয়া কি ধোঁয়া। তারপরে ওই যে একটা মেয়ে ছিল, তারপর ম্যাজিশিয়ান স্বয়ং ছিলেন, যা এখন কোথাও কিচ্ছু নেই। তারপর দেখা গেল যে হলের পেছন দিক থেকে তারা হাত নাড়তে নাড়তে নাচতে নাচতে ঢুকছেন, আর কি হাততালি কি হাততালি। তো এইটি যখন দেখছে, কখন বাচ্চা ছেলে মেয়ে এসে দেখছে, আর সে হাত লাল হয়ে গেছে, এত হাততালি দিয়েছে আনন্দের। বেরিয়েও ওইটা তার মাথার মধ্যে আছে, আর ভাবছে যে ও ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। তার মানে ওই মেয়েটি এবং জাদুকর দুজনেই ভ্যানিশ হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে যদি সে ভাবে, আর বাবা মাকে যদি বলে আচ্ছা কিভাবে এরকম ভ্যানিশ হওয়া যায়, বাবা বলছে দূর বোকা, ও তো ম্যাজিক, ও ওইসব বড় হয়ে জানবি, ওসব সায়েন্সের অনেক কায়দা আছে। কিন্তু যদি কোনো বড় মানুষ ভাবেন যে হ্যাঁ সত্যি ভ্যানিশ হয়ে গিয়েছিল চোখের সামনে, তাহলে লোকে বলবে কি তুমি বাচ্চা নাকি, ওই তো বিখ্যাত জাদুকর, এই তো সারা পৃথিবীতেই ওনার এখন শো থাকে, এই এখন কদিন কলকাতায় দেখাচ্ছেন, তো এই তো ওসব ওদের কায়দাই আলাদা। তার মানে জাদুকরই সত্য বা বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা। কিন্তু কেউ যদি প্রাপ্তবয়স্ক, তিনি যদি ভাবেন যে না ওইটা ভ্যানিশ সত্যি সত্যি, তাহলে হাসির কথা হয়। এই জগৎ ব্যাপার জ্ঞানীর কাছে সেই রকমই, যে জগৎ ব্যাপারটা সত্য নয়, কিন্তু যিনি কিনা ওই ইন্দ্রিয়াতীত, যিনি জগদতীত, তিনিই সত্য। সেইটি মানুষ বুঝতে পারে না, বাচ্চা ছেলে মেয়েও বুঝতে পারে না, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাও বুঝতে পারে না। তারা ভাবে এইটাই সত্য, অথচ দেখো এটা সত্য নয়। তাহলে সত্য নয় তো কি? এই মানুষের জীবন, তার জন্ম, তার বেড়ে ওঠা সমস্ত। তার উত্তর হচ্ছে যে ওই যে অনুভূতিগুলো, ওই অনুভূতিগুলো আসে যায় আসে যায়। এবং আজকে যদি কেউ দুঃখিত থাকে, আবার দেখা গেল যে 3 দিন বাদে সে মহা আনন্দিত জীবনকে নতুন ভাবে শুরু করছে। তাহলে এটা ট্রুথ ভ্যালু কতটা, সত্যতা কতটা? ওই সাময়িক সত্যতা। দুঃখ সাময়িক সত্য, আর তথাকথিত আনন্দ এগুলো সাময়িক সত্য। যেমন হাত লাল হয়ে গিয়েছিল ওই মেয়েটা, আর জাদুকর যখন ফিরেছিল তখন হাততালি দিতে দিতে, তো ওটা কিন্তু তখন সত্য বলেই মনে হয়েছিল, আর হাত লাল হয়ে গিয়েছিল সত্যি কথাই তাই, কিন্তু ওটা তো সত্যি নয়। তেমনি চোখ লাল হয়ে যেতে পারে, খুব হেসে হেসে পেট ব্যথা হয়ে যেতে পারে, এই সমস্ত হতে পারে, কিন্তু ওটা শেষ পর্যন্ত সত্যি নয়। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন যে বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা। তাহলে এই যে ভেলকি যেটা, সেরকমই এই জগৎ ব্যাপারটা একটা ভেলকি। আবারও ভাবা হচ্ছে যে ভেলকি, তাহলে লোকে এই যে সমস্ত কিছুর মধ্যে যে তারা প্রবৃত্ত হয়ে রয়েছে, এত কাজকর্ম হচ্ছে সারা পৃথিবীতে, তার উত্তর হচ্ছে ওই যখন জ্ঞানী দেখছেন, তখন দেখছেন যে একটি চৈতন্য সত্তা, তারই নানান রকমের প্রকাশ, কিন্তু সেই প্রকাশগুলোকে নিত্য ধরে নিয়ে, ওই মায়ার মধ্যে দিয়ে নানান রকমের প্রকাশ, সেই প্রকাশগুলোকে নিত্য ভেবে নিয়ে মানুষজন সেটাকে নিয়ে ভেবেছে সেটাই সত্যি। একটা বট গাছ যদি থাকে, উপর থেকে সূর্যের আলো পড়ে,
তাহলে ওই বট গাছের ফাঁক ফোকরের মধ্যে দিয়ে যে আলোটা পড়লো তাতে একটা কোনো নকশা তৈরি হতে দেখা যায় মাটির উপরে। এখন কেউ যদি সেই নকশাটাকে দেখে ভাবে কি সুন্দর নকশা, কি সুন্দর নকশা, দারুণ, এইটা হচ্ছে আমার একবারে দারুণ লাগছে, এক্ষুনি একটা ছবি এঁকে ফেলতে হবে বলে বাড়ি থেকে কাগজ টাগজ রং পেন্সিল সব নিয়ে এসে দেখলো যা নকশা নেই, কেননা ততক্ষণে নকশাটা বদলে গেছে। তো ওই যে আপাতভাবে সত্যি বলে মনে হচ্ছে, হ্যাঁ সত্যি, আবার দেখে বেশ সুন্দর লাগছে, এঁকে ফেলতে ইচ্ছে করছে, তাও সত্যি। কিন্তু যদি ভাবে যে কাগজ কলমে তুলে নেবো, মানে ওটা ভেবেছে যে বাড়ি গিয়ে ফেরত এসেও দেখবো, তার মানে ওটা থাকবে, এইখানে গন্ডগোল হয়ে গেছে। তাহলে ব্যবহারিক জগতে সত্য কিছু সময়ের জন্য হয়তো সত্য, সেই হাত লাল হয়ে যাওয়ার মতো, বা এটা দেখে যদি মোবাইলে ছবি তুলে রাখে তাহলে তো সত্যি, কিন্তু তারপর সেই ছবিটা দেখে দেখে আরেকজন যদি যায় আর সে পাবে না, হয়তো 5 মিনিট বাদে গিয়ে পাবে না। এই যে নিত্য যেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এ তো সেই বাজিকরের ম্যাজিকের মতো। ফলে ওই যে ডিজাইন, হাসতে পারি, আবার ওই ডিজাইনটা থাকবে না ভেবে কান্নাও আসতে পারে, কিন্তু এই হাসি কান্না দুটোরই কোনো মানে হয় না। কেন না এটা সত্য নয়, উপরের ওই আলোক সত্য। সেই রকম সেই পরমাত্মা তিনিই সত্য, আর জগতে নানান রকমের ওই আলো আঁধারির খেলা চলছে, সেই খেলাগুলো নিত্য পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে। তা বললেন যে বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। তাহলে মারোয়ারি ভক্তদের কি প্রশ্ন ছিল যে মহারাজ উপায় কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। এই বিচার পথের প্রসঙ্গ চলছে। বলছেন বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। তাহলে বললেন যে প্রথমত হলো যে সৎ অসৎ বিচারের নাম বিবেক, বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। তাহলে প্রথম হচ্ছে সৎ অসৎ বিচার, তারপরে হচ্ছে যে বৈরাগ্য, সংসারের দ্রব্যের উপর বিরক্তি। বিরক্তি মানে অনাগ্রহ, যে আগ্রহ নেই সেই অর্থে। এমনিতে আমরা যখন বলি বিরক্তি তখন অন্যরকম মানে থাকে, যে চেয়েছিলাম এক হলো আর এক, এইখান থেকে বিরক্তি, সেইটা নয়। যে একটা চাইছিল যে 1 কেজি পেঁয়াজ দিতে, তা নয় 1 কেজি পটল দিয়ে বসে আছে, বিরক্তিকর। তো এরকম তো সেটা নয়, যে যেটা চেয়েছিলাম তার বদলে অন্য সেরকম নয়। এখানে বিরক্তি মানে হচ্ছে যে আগ্রহের অভাব, অনুরক্তি নেই। তো সেইখান থেকে হচ্ছে যে বলছেন বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। তাহলে বিরক্তি, আর একটা আমরা যে অর্থে বিরক্তি বলি সেটা একটু থাকতে পারে, সেটা হচ্ছে যে এইটাই আমার মনোযোগকে এতক্ষণ ধরে আকর্ষণ করে রেখেছিল, আমি বুঝতে পারিনি, আমার এত বয়সটা হয়েছে তাও এটা বুঝতে পারিনি, যেটা একটা সাময়িক আকর্ষণ, সেটা বুঝতে আমার এত বছর লেগে গেল। সেখান থেকে একটা ওই অর্থের বিরক্তি হতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটাকে বলা হয়। কিন্তু অন্যটা হচ্ছে ডিসএনট্যাচমেন্ট, যেটাকে আমাদের ওই একটা আসক্তি যেটা, সেটা থাকছে না, ডিসএনট্যাচমেন্ট। তো সেইটা আমাদের থাকছে না, যে ওই এনট্যাচড হয়ে যাব, যে একটা কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে যাব, সেই রকম হচ্ছে না। সেটাই হচ্ছে যে বিরক্তি, যে সংসারের দ্রব্যের উপর বিরক্তি, যে ওটা আর লাগবে না, ওটার উপরে আর অনুরাগ নাই, অনুরক্তি নাই কিছু, এইটা হচ্ছে বিরক্তি। তা বললেন যে সৎ অসৎ বিচারের নাম বিবেক। এটা তা কেন বিরক্তিটা আসছে? বিরক্তিটা আসছে যখন বোঝা যাচ্ছে যে এটা লাগবে না, তখন তার ওই বিরক্তি আসছে। বিরক্তিটা কিরকম ভাবে, দুরকম ভাবে উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে যে সংসারের বস্তু সেটা থাকছে না, যে এই আসছে এই যাচ্ছে, এটা থাকছে না, এই জন্য এটা বিরক্তি হচ্ছে। আরেকটা হচ্ছে যে যেখানে ঈশ্বরের উপর অনুরাগ আসছে, এই দুটো মিলে হয়। তাহলে মিলে হয়, শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষা দিচ্ছেন। এক হচ্ছে যে সৎ বস্তুর যখন সন্ধান পাচ্ছে, আভাস পাচ্ছে, তখন সেটার সম্পর্কে আগ্রহ জাগছে, যে ইনি অপরিবর্তনীয়, ইনি আনন্দপূর্ণ, ইনি চারিদিকে প্রকাশিত, শুধু এক্ষুনি পুরোপুরি ধারণা করা যাচ্ছে না। সেখান থেকে একটা অনুরাগ তৈরি হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে এই যেটা ঘন ঘন পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটাকে আর ভালো লাগছে না, ফলে এটাতে বিরাগ, আর ওইটাতে অনুরাগ। শ্রীরামকৃষ্ণ এই দুটোকে শিখিয়েছেন। এখানে বলছেন বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একেবারে হয় না, এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। এটা বলছেন যে ওই যে মনে ত্যাগ করার প্রসঙ্গ, এটা কলকাতার লোকেদের বিশেষ বলা যায় না। এখানে
কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন বলেছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, খুব অনুরাগের সঙ্গে বলেছেন, খুব সহানুভূতি সহমর্মিতার সঙ্গে বলেছেন। কিন্তু এখানে বড়বাজারের মারোয়ারি ভক্তদের কাছে বললেন, সম্ভবত বড়বাজার থেকে এসছেন, মাস্টারমশাই লিখেছেন মারোয়ারি ভক্তেরা, তো এদের কাছে বললেন যে কলকাতার লোকদের বলবার জোনাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো। এমন হতে পারে যে এই উক্তিটা ওই মারোয়ারি ভক্তদের জন্য বিশেষ করেছিল, যে তোমরা এখনই সব ত্যাগ করো বলে ওরমভাবে নিতে পারবে না। তো বলছেন যে বলতে হয় মনে ত্যাগ করো। কিন্তু বক্তব্য কি? বক্তব্য বললেন যে কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কামিনী কাঞ্চন পুরুষ ভক্তদের কাছে যখন বলছেন যে এইগুলো হচ্ছে ভোগ্য বস্তু, সেগুলোকে আগে মনে ত্যাগ করতে হয়, এবং সেটি কি বললেন যে রোজ অভ্যাস করতে হয়। তাহলে যে রোজ অভ্যাস করতে হয়, এই ত্যাগটা কিরকম ভাবে? যে ওর মধ্যে সারবত্তা নেই, সার কিছু নেই, এইটা বারবার মনের উপরেতে এনে আরোপ করতে হয়। এই সত্য যে ঘটনা সেটিকে আরোপ করতে হয়। তো এই তো আরোপ তো ঘটনাই। লোকে যখন বলে, যে যখন ছাত্র বা ছাত্রী তাকে বলে যে এইভাবে এইভাবে পড়, তারপর দেখবি যে তুই একদিন এরকম এরকম হবি, তখন আর তোকে ফিরে তাকাতে হবে না, তখন আর তোকে কেউ এরকম বলবে না যে সকালবেলায় ওঠ ওঠ ওঠ। তো তখন দেখবি কি আনন্দ, তখন কত লোক তোকে মানবে, তোর কত ছাত্রছাত্রী হবে, এই মনের উপরে আরোপ করছে। কিন্তু প্রথম দিন বললো সে হলো দূর, আগে তো ঘুমিয়ে নি তারপর এটা শুনবো। কিন্তু যখন বলতে 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 ঠিক ঠিক যদি বলাটা হয় যে ওই দেখ না অমুকে দেখলি সেদিন আমাদের সঙ্গে কত লোক তার সঙ্গে দেখা করতে এসছে, কতজন প্রণাম করতে এসছে, এটা কি একদিনে হয়েছে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে হয়েছে, এই করে 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 আস্তে আস্তে যদি তাকে সেই সত্যে উদ্বোধিত করা যায়, তখন তার মনে হবে ওইটা টানবে যে হ্যাঁ হ্যাঁ ওইরকম একটা অবস্থা হতে পারে। সেইটা মনের ওপরে আরোপ করতে 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 হয়। এখানে কোনটা আরোপ করা হচ্ছে? মনকে কোনটা শিক্ষা দেওয়া হচ্ছে? যে এগুলো সত্য নয়, সত্য নয়। আসল সত্য বস্তু আছেন, তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, তাকে পাওয়ার জন্যই বেঁচে থাকা। আর এইগুলো সত্য বস্তু নয়, এগুলো বারবার মনের মধ্যে আনতে হয়। এবং যে ভক্তেরা এসছেন তাদের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়। এটা বললেন যে এটি একেবারে হয় না, রোজ এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তো বললেন যে প্রথমে মনে ত্যাগ, এই ভোগ্য বস্তু, তারপরে কি হচ্ছে মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তার মানে বাইরের দিক থেকে ওটা ত্যাগ না করলে ওটা পারবে না। বলছেন যে যে ঘরে আচার তেঁতুল সেই ঘরেই বিকারের রোগী। তাহলে কামিনী কাঞ্চন যদি বলা হয় যে না এগুলো ত্যাগ করো, আর তুমি তারই মধ্যে রয়েছো, তাহলে তুমি পেরে উঠবে না। এই যেমন সংসারে ওই আকর্ষণ তো রয়েছেই, তাহলে কি করবে? লোকের সংসার ছেড়ে পালাবে? শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস আশ্রমকে কত গুরুত্ব দিয়েছেন, কি অসাধারণ ভাবে সন্ন্যাস আশ্রমের যেন গুরুত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। কিন্তু সেই তিনি সংসারী মানুষের জন্য একটা মাঝামাঝি পথও বলছেন। কিরকম বলেছেন? যে মাঝে মাঝে নির্জনে গিয়ে বাস করবে। এই মাঝে মাঝে নির্জনে বাস করবে মানে করমর্দন করিয়ে দেওয়া, হ্যান্ডশেকিং করিয়ে দেওয়া। যে সংসারী মানুষের যে জীবন আর আশ্রমের যে জীবন, এই দুটোর মধ্যে হ্যান্ডশেকিং করিয়ে দেওয়া। যে সন্ন্যাস আশ্রমকে তোমার জীবন থেকে একেবারে বিযুক্ত ভেবো না, ওই আশ্রমের যে মাধুর্য এবং যে পবিত্রতা সেটা তোমার জীবনকেও স্পর্শ করুক, এবং সেটা কখন করবে? যখন তুমি নির্জনে বাস করবে, তখন ওটা আপনিই হবে। ওইটা করে তিনি ওরকম বলেছেন। আর বলছেন যে সেটা করতে করতে যদি কারোর ভেতরে আরো প্রেরণা হয়, তখন সে সংসার ত্যাগ করবে। সংসার ত্যাগ করবে মানে এই যে যেখানে কিনা থাকলে মনের বিক্ষেপ হচ্ছে সেটাকে ত্যাগ করবে, যদি তার সেটা তার পথ হয় এবং তার যদি ওইটাই ভবিতব্য হয়, তাহলে সে সানন্দে ওটা করবে। তাই বললেন যে তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তাহলে এই যে বাহিরের ত্যাগ, সেটাকেও কি সুন্দর করে রেখে দিচ্ছেন, দিয়েই বললেন কলকাতার লোকেদের বলবার জন্যই ঈশ্বরের জন্য সব ত্যাগ করে ইত্যাদি। তাহলে বাহিরের ত্যাগের প্রসঙ্গটাও রাখছেন যে সেটাকেও ত্যাগ করতে হয়। আর কি? আর হচ্ছে এখানে কি সুন্দর করে আবার বললেন যে তারপর তার ইচ্ছায়, আগের একটি অনুষ্ঠানে আমরা বলছিলাম যে গার্নিশিং, যে খাদ্যদ্রব্য পরিবেশন করা হচ্ছে তার মধ্যে গার্নিশিং, তো শ্রীরামকৃষ্ণ সেই গার্নিশিংটা করে দিচ্ছেন এবং অপূর্বভাবে গার্নিশিং করছেন। যে কিনা খাচ্ছে সে যদি একটু সচেতন হয় তখন সে গার্নিশিংটা বুঝতে পারবে, আর তা যদি না হয় গপাগপ খেয়ে নিল, যে এর মধ্যে যে গার্নিশিংটা ছিল সেই শিল্পটাকে ধরতে পারলো না। তো শ্রীরামকৃষ্ণ এরকম গার্নিশিং করে দিচ্ছেন। কিরকম করে দিয়েছেন? এই যে বললেন যে মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়, ওইখানে বললেন তারপর তার ইচ্ছায়। ওই জায়গাটা হচ্ছে অপূর্ব গার্নিশিং। আমরা আগে বলছিলাম যে যারা বড় রন্ধন বিশারদ,
কোনো রেস্তোরাঁর হয়তো শেফ, তিনি ওই গার্নিশিং না হলে অধিকার ফিরেই তাকাবেন না, যে না না হয়নি, রান্নাটা হয়নি। তো হয়নি কেন না, গার্নিশিং করনি সেই জন্যই হয়নি, অসম্পূর্ণ রয়েছে, ও হয় না, লোককে দেওয়া যায় নাকি, এরকমই তিনি বলবেন, যিনি কিনা বিশারদ, যিনি কিনা একজন বিশেষ পারদর্শী মানুষ। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে করছেন, এবং ওই গার্নিশিং না হলে যেমন খাবারটা হলো না, তেমনি এই বাক্যটা হলো না, এই ঘোষণাটা হলো না, এই সত্য উত্থাপন হলো না যদি না তার ইচ্ছায় কথাগুলো বলা হয়। তো ওই তার মানে ভগবত কৃপার কথা বলছেন, যে ভগবত কৃপা থাকলে এটা হয়ে যাবে। কিন্তু ভগবত কৃপাটাকে ওরকম একটা অনির্দেশ্য বা কষ্টে উপলব্ধ জিনিস এরকম ভাবে তিনি দেখাচ্ছেন না। যে বললেন তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তার মানে এই ভগবত ইচ্ছায় বা ভগবত কৃপায় যে আস্তে আস্তে ওটা হয়, যে মনের ত্যাগের থেকে বাহিরের ত্যাগের দিকে মানুষ আস্তে আস্তে যায়, এবং সেটা যে যায় জানবে ঈশ্বরের কৃপাতেই যায়। এই গার্নিশিং, এটা গার্নিশিং এর দুটো দিক আছে, একটা হচ্ছে যে ঈশ্বরের কৃপাতেই যায় এইটা বোঝা, আরেকটা হচ্ছে যে সেই কৃপার জন্য প্রার্থনা করা, যে এই ত্যাগটা যেন ঠিক কথার কথা হয়ে না থাকে, ঠিক বুদ্ধি দিয়ে রূপায়িত মাত্র হয়ে না থাকে, এই ত্যাগটা যেন আরো গভীরে ঢুকে যায়, যার দ্বারা সেই নিত্য বস্তুকে পাওয়া যাবে। সেই জন্যে ঈশ্বরের কাছে কৃপার জন্য প্রার্থনা করতে হয়। তাহলে ঈশ্বরের কৃপা আছে এবং তার জন্য প্রার্থনা করতে হয়, এই দুটো গার্নিশিং হচ্ছে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটিতে, যে তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। সুতরাং ইচ্ছার জন্য, তার ইচ্ছা বা কৃপার জন্য প্রার্থনা করতে হবে, এইটা বোঝাচ্ছেন। কিন্তু কোনোটার মধ্যে খুব জবরদস্তি নেই যে প্রচন্ড প্রার্থনা করতে হবে, তুমি মনে হয় পারবে না, সেটা নয়। পুরোটার মধ্যে একটা সম্ভাবনার নহবত বাজছে, যেখানে কিনা এরকম ভাবে বলছেন যে তার ইচ্ছায় এরকম করতে হয়, এরকম করতে হয়। তার মানে তুমি যদি লেগে পড়ে থাকো, তাকে যদি অনুরোধ করো, প্রার্থনা বলতে চাইলে বলতে পারো, তাহলে এটা হয়ে যায় গো। কিরকম হয়ে যায়? ওই মনের ত্যাগ এবং তারপর বাহিরের ত্যাগ। এই যে বাহিরের ত্যাগ, এটা একটা অদ্ভুত রোশনাই নিয়ে উপস্থিত হচ্ছে, একটা পবিত্র জ্যোতি যেন উৎসবের সূচনা করছে। শ্রী শ্রী মা বলতেন যে ঠাকুরের অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই স্বাভাবিক ত্যাগের নহবত বাজছে, যেখানে তিনি বলছেন তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তার ইচ্ছায়, তার একটি তৃতীয় তাৎপর্য আসছে, সেটি হচ্ছে যে যখন তার ইচ্ছা এর মধ্যে থাকবে, তার ইচ্ছা না হলে বাহিরের ত্যাগ জোর করে হয় না। আর তার ইচ্ছায় যখন বাহিরের ত্যাগ হবে, তখন কোনো কিছু বিপর্যস্ত হবে না, কারণ এই সৃষ্টি তো তারই। সুতরাং তার ইচ্ছায় বাহিরের ত্যাগ হলে কোনো কেউ আহত হবেন না, কেউ বিপর্যস্ত হয়ে যাবেন না, কিচ্ছু ভেসে যাবে না। তাঁরই ইচ্ছায় যখন এটি ঘটছে, জোর জবরদস্তি করে নয়, তাহলে তার ইচ্ছার উপরে তুমি জানতে তার ইচ্ছা বলে আছে, তুমি সেই তার ইচ্ছার জন্য প্রার্থনা করেছো, এবং যখন তিনি সেই প্রার্থনায় সাড়া দিয়েছেন হাসি মুখে, এবং তার ইচ্ছায় বাইরের ত্যাগও হয়ে যাচ্ছে, তখন তুমি একদম উদ্বিগ্ন হয়েও না, আশঙ্কিত হয়েও না, কোনো কিছু বিপর্যস্ত হবে না। তোমার যে দায়িত্ব, কর্তব্য ইত্যাদি, বাইরের জগতের সঙ্গে তোমার যে সম্পর্ক ছিল, সেগুলোর নিয়ে তোমাকে একদম বিচলিত হতে হবে না, যখন বাইরের তার ইচ্ছায় বাইরের ত্যাগও হয়ে যাচ্ছে। এই অসামান্য স্বাভাবিক ত্যাগের গঙ্গাকে শ্রীরামকৃষ্ণ ভগীরথের মতো মানুষের জীবনে আনয়ন করছেন। শ্রী শ্রী মার কথা যেখানে আমাদের মনে পড়ছে, যে অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? আর কি, আর হচ্ছে যে এই সমস্ত প্রসঙ্গ যখন তিনি বলছেন, আমরা অবাক হয়ে যাচ্ছি যে তিনি বললেন কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়। কাদের কাছে বললেন? এই মারোয়ারি ভক্তদের কাছে বললেন। এই বোধহয় শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব, জানি না আমরা, কিন্তু আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি এইসব ব্যাপার। যে মানুষ, আমরা প্রথমত এটি স্মরণ করছি এবং স্মরণে রাখছি যে এরা ভক্ত, সেটি স্মরণ না করলে আমাদের দিক থেকে অপূর্ণতা থেকে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে এই ঘটনাটিও থাকছে যে এরা ব্যবসায়ী মানুষ। মারোয়ারি ভক্ত বলেছেন তো, এরা ব্যবসায়ী মানুষ। আগেও একবার দেখেছি আমরা, মারোয়ারি ভক্তরা এসেছিলেন, ঠাকুর তাদের সঙ্গে ব্যবসার প্রসঙ্গ দিয়ে একটা কিছু দৃষ্টান্ত দিয়েছিলেন, কি চমৎকার ভাবে। তো এরা ব্যবসায়ী মানুষ, আর তাদের কাছে শ্রীরামকৃষ্ণ এই কথাটা বললেন, কামিনী কাঞ্চন ত্যাগ। তাহলে কাঞ্চন ত্যাগের কথা তো বলছেন এই মানুষগুলোর কাছে। সুতরাং মানুষগুলি এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু তিনি তাদেরকে একদম এরকম বললেন, মানে
যে মানুষটা খেতে বসেছে এবং খাচ্ছেও, খান ছয়েক বিভিন্ন রকমের মিষ্টি টিষ্টি নিয়ে বসে আছে এবং বেশ আরাম করে খাচ্ছে, একটা চামচ, একটা কাঁটা এসব নিয়ে বসেছে এবং সে অদ্ভুত ভাবে মিষ্টি টিষ্টি খাচ্ছে, বোঝা যাচ্ছে যে একবারে মিষ্টান্ন রসিক সে, এবং খান ছখানা মিষ্টি নানান রকমের নিয়েছে। সেইখানে একজন বসে খুব বন্ধুত্বপূর্ণ ভাবে তিনি কথা বলছেন, আর যে খাচ্ছে সেও এর সঙ্গে কথা বলতে চাইছে যে হ্যাঁ একটু বলুন না বলুন না। বলতে 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 ইনি প্রসঙ্গটাকে নিয়ে এলেন এবং যে খাচ্ছে সে খুব আগ্রহের সঙ্গে শুনছে যে ডায়াবেটিস শরীরের কি কি ক্ষতি করতে পারে। এটা যদি কেউ করতে পারেন তাহলে বুঝতে হবে যে তার কিছু ক্ষমতা আছে, এবং যে ওই রকম লোকের কাছে যদি প্রশ্ন করতে পারে। মারোয়ারি ভক্তদের কাছে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের প্রসঙ্গ আনছেন। এই হচ্ছেন যুগাচার্য, যিনি এটি করতে পারেন। তার মানে কি তার পরের দিন গিয়ে তারা সব ব্যবসা ফ্যাবসা উঠিয়ে দিয়ে তারা বনে চলে যাবেন তা নয়, কিন্তু তাদের কাছে এটা আনছেন যে তাদের জীবনে তারা তাদের মতো করে রূপায়িত করবেন, অথবা তারা এই ভাবটি নেবেন, তারপর তাদের পরের প্রজন্ম যাদেরকে এরা শিক্ষা দেবেন তারা কিভাবে বুঝবেন, অথবা মানে তাদেরকে এরা বোঝাবেন হয়তো, অথবা মানুষের জীবন তো একটা যাত্রা পথের মতো, একটা জার্নির মতো। এই জন্মে এরা এই কথাগুলো শুনছেন, এই কথাগুলোর কত সুদূর প্রসারী ফল হতে পারে। তো শ্রীরামকৃষ্ণ তাদের কাছে বলছেন, কিন্তু ওই আর কি এক প্লেট নিয়ে যে বসে আছে তাকে সেই রকম ভাবেই মারোয়ারি ভক্তদের কাছে কামিনী কাঞ্চন ত্যাগের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি কি চমৎকার! আর আমরা ভাবছি যে এই মারোয়ারি ভক্তেরাই তো শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। এরা যে এসছেন মনে হচ্ছে না যে এরা প্রথমবারের জন্য এসছেন, পরিচিত ভক্ত বলেই মনে হচ্ছে, বেলা 3টের সময় এসে উপস্থিত হয়েছেন। তাহলে আগে যখন এসছেন তখন শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? তিনি তো এই কথাগুলিই বলেন বিভিন্ন ভাবে। তাহলে যিনি ত্যাগের কথা বলেন তার কাছেই আবার শুনতে এসেছেন। তার মানে প্লেটটা স্বেচ্ছায় অনেকটাই বোধহয় সরিয়ে রেখেছেন। এই শ্রীরামকৃষ্ণের উপদেশের কার্যকারিতা, যে তাঁর কাছে এসছেন যিনি কিনা ব্যবসার কোনো রহস্য বলে দেবেন না যা দিয়ে ফুলে ফেপে লাল হয়ে যাবে, যিনি কিনা আরো 10টা লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন না যাতে কিনা অনেক ব্যবসার প্রসার হবে, কিন্তু যিনি ত্যাগের কথা বলবেন তার কাছে ওই ব্যবসায়ী মানুষেরা এসছেন। মানে they are doing the right business, the business of life, যেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা, যে তারপর ঠাকুর বলছেন যে অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। তো বললেন যে অভ্যাসের দ্বারা, শ্রীমদ্ ভগবদ গীতাতে রয়েছে অভ্যাসেন তু কৌন্তেয় ইত্যাদি, তো সেইটি বলছেন যে অভ্যাসের যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে যে বৈরাগ্য এবং অভ্যাস। তাহলে একটা হচ্ছে বৈরাগ্য, যেখানে কিনা এই জাগতিক ব্যাপারে এই তুলে নেওয়ার প্রচেষ্টা বিচারের দ্বারা। আরেকটি হচ্ছে ওই অভ্যাস যোগ, যে সেটি নিরন্তর অভ্যাস করা। তো শ্রীরামকৃষ্ণ তার মতো করে বলছেন অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। তাহলে অভ্যাস করতে করতে, তার অভ্যাসটা কিসের জন্য? তাহলে লোকে যখন বলে যে প্র্যাকটিস করছি মানেই হচ্ছে যে কিছু ভুল হচ্ছে। অঙ্ক প্র্যাকটিস করছি, তাহলে অঙ্ক প্র্যাকটিস করছি মানে তার পারফেকশন আসেনি, তার মানে ভুল হচ্ছে। তাহলে অভ্যাস করছেন কেউ মানেই তার ভুল হচ্ছে মানে ওই মোহ গর্তে তিনি পা দিয়ে দিচ্ছেন। কিন্তু এই করতে 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 তার একটা পূর্ণাঙ্গতা আসে, তার একটা সক্ষমতা আসে, সেটি হচ্ছে অভ্যাস করতে করতে এসে যাচ্ছে। আর তার আগে ভুল হচ্ছে। ভুলগুলো কিরকম? ওই যে বললেন যে তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। তার মানে ভুলগুলো ওই কাম ক্রোধ ইত্যাদিকে নিয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। তাহলে কামনা, সেটা মানুষকে বিপথে নিয়ে চলে যাচ্ছে, সে বুঝতে পারছে না, কিন্তু তার একটা বোধ আছে যে জিনিসটা ঠিক হচ্ছে না, কিন্তু তখন বুঝতে পারছে না, এই জন্যই অভ্যেস করা। তখন বুঝতে পারছে না যে এইটা ঠিক হচ্ছে না, ওই কামনার দ্বারা ওটা হচ্ছে। কেউ ভিডিও গেম খেলছেন তো খেলছেনই, তার যে সময় কতটা নষ্ট হয়ে যাচ্ছে পরে বুঝতে পারছেন, কিন্তু তবু এর থেকে বেরোতে পারছেন না। তাহলে এখানে অভ্যেস করলেই হবে।
অভ্যেস করলেই হবে যে আরো সময় কমিয়ে দেওয়া। তো সেই রকম জগৎ বিষয়ে কত রকমের আছে যেটাতে মানুষ বুঝতে পারছে যে তার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তবু ওর থেকে বেরোতে পারছে না। তুমি একটু প্রথম প্রথম শুরু করো না, অঙ্ক করতে গিয়ে যখন ভুল হয়েছে গণিতের ক্ষেত্রে, তখন কি এমনি এমনি হয়ে গেছে নাকি? একটু মনকে জোর করে লাগিয়ে রাখতে হয়েছে যে পারছি না পারছি না, সবাই কি সব বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না, তবুও একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি, করতে 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 হয়তো বুদ্ধি খুলে গেছে, জ্ঞানের আলো এসছে। অভ্যেস করতে হয় কাম, ক্রোধ। ওই ক্রোধ, তাহলে এগুলি কিসের প্রসঙ্গে আসছে? যে ওই বিচার বৈরাগ্যের প্রসঙ্গে আসছে, যে ক্রোধ, ক্রোধ যে কোনো মানুষেরই অভিজ্ঞতার মধ্যে আছে যে এমন রেগে গেল, পরে দেখলো যে রাগ করাটা অতিরিক্ত হয়ে গেছে, এতটা রাগ করা উচিত হয়নি, কিন্তু তখন লোকে বলে ক্রোধের বশবর্তী হয়ে, তার মানে হচ্ছে ক্রোধ তোমাকে একবারে কলার ধরে করিয়েছে, ঘাটটি ধরে করিয়েছে, ক্রোধের বশবর্তী হয়ে। এ তো সাংঘাতিক, আমার ক্রোধ ভাবতাম, কিন্তু দেখছি ক্রোধ আমাকে বশ করে নিয়েছে। তো এইটা যখন মানুষ যখন বিচার করছে করেছে পারছে না, পরে আবার হয়তো গিয়ে কারোর উপর ডাগাডাগি করলো, চূড়ান্ত একটা বাজে কথা বলে দিল, কিন্তু তারপর মনে হলো যে এই আবার ভুল হয়ে গেল, ওইটা বোঝার পরেও এই বেশি বয়সে আবার ভুল হয়ে গেল। এই করতে 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 ক্রোধকে নিজের অধীনে রাখছে। তার মানে কি সেই ব্যক্তি ক্রোধ করবে না? তা নয়, নিশ্চয়ই ক্রোধ দেখাবেন, কিন্তু আগে হতো কি, ক্রোধের মধ্যে নিজের অহংকার ঢুকে থাকতো, এমন চিৎকার চেঁচামেচি করছে। এখন যদি অহংকার বিবর্জিত অবস্থায়, অহংকার বর্জিত অবস্থায় যদি পরিবেশ পরিস্থিতি মানুষকে সংশোধনের জন্য যে ক্রোধ, সেইটা হচ্ছে ঠিক ঠিক ক্রোধ। সেই ব্যালেন্সটা, সেই যোগাযোগের জায়গাটাতে, সেই সমতা বিধানের জায়গাটাতে মানুষকে আসতে হয় অনেক অভ্যাসের মধ্যে দিয়ে, যখন সে নিজেকে নিয়ে ওইরকম ভাবে বিচার বিশ্লেষণ করতে থাকে যে ওই ক্রোধটা আমার করা উচিত হয়নি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ঈশ্বর লাভের জন্য এই কাম ক্রোধ এদেরকে করতে হয় কিরকম? অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তাহলে একটু একটু করতে করতেই যখন সে দেখে যে মন সাড়া দিচ্ছে, এবং ক্রোধ কাম আমাকে যে বশ করছিল এখন একটু উল্টো দিক থেকে আমি নিয়ন্ত্রণ হাতে নিতে শুরু করেছি, তখন মনের মধ্যে বল আসে। তিনি বলছেন মনে অসাধারণ শক্তি এসে পড়ে যে আরে আমি তো পারি। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। এই কাম ক্রোধ বশ করলে তবে হবে। তাহলে কাম ক্রোধ বশ এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, আর্টিফিশিয়াল আনন্যাচারাল ইম্পোজিশন নয়, কিন্তু এটা হচ্ছে যে মানুষ ওই যেমন কিনা যে অঙ্ক করতে চায় তাকে অনেক অভ্যেস করতে হয়, তখন যদি কেউ এসে ডাকে তার ডাকে সাড়া দেয় না, বলে না আমি আজ খেলতে যাবো না, না আমি এটা করবো না, ওটা করবো না, এই সমস্ত করতে থাকে। এমনকি খিদে পেয়ে গেলেও খেতে ডাকছে, আমি পরে যাবো, রেখে দাও খাবার, এইসব রাগ করতে থাকে। তার মানে খিদে টিদে সমস্ত অন্য ছেলে পিলে ডাকছে খেলতে যাবে, সেই সমস্ত তার বিরুদ্ধে সংগ্রাম করে ওখানে মনকে সে নিবিষ্ট করছে, কিছু একটা নিশ্চয়ই আনন্দ পেয়েছে। তো তেমনি করে নিরন্তর অভ্যাস করতে হয়, এই অভ্যাস করতে 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 ওইটা হয়। এবারে সে যেমন অঙ্ক করেছে স্বাভাবিকভাবে, সেই রকম ভাবে কাম ক্রোধ এদেরকে নিয়ন্ত্রণে রাখা। তাহলে কে ডাকছে, খিদে পেয়ে গেছে, এটা ওটা, সেগুলোকে সে একটা লক্ষ্যের জন্য সে সেগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে। যা খেলতে যাবো পরে যাবো, খাবো আরো 15 মিনিট বাদে খাবো, তার মানে নিয়ন্ত্রণে রেখেছে। বা যেটা করার কথা নয় সে করবে না, আজকে ভিডিও গেম খেলবো না। এই যে নিয়ন্ত্রণ, নিজের মনের উপরে যে নিয়ন্ত্রণ রাখার সূত্রপাত, এটা খুব স্বাভাবিক যখন একটা অভীষ্ট লক্ষ্য তোমাকে আনন্দ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে তো ত্যাগের কথা বলেছেন। এটা বাইরের দিক থেকে কারোর চাপানো নয় বা মানুষের মন মানসিকতার পরিপন্থী কিছু নয়, বরং খুব স্বাভাবিক। কিন্তু আমরা যেটাকে ইংলিশে বলি আনট্যাপড পোটেনশিয়াল, ভেতরে এই শক্তিটা রয়েছে কিন্তু সেটা ব্যবহার করা হয়নি, কি দুঃখের কথা। সেই শক্তিকে ব্যবহার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং তার ইউটিলাইজেশন, সেটার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। বলে উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। তা বললেন যে কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, তো কচ্ছপকে কাটতে গেলেও তা দেখা যাবে হাত পা সব ঢুকিয়ে রেখে দিয়েছে। তো এই কচ্ছপকে কাটা খুব মুশকিল আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই উদাহরণটা দিচ্ছেন যে কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও, খুব শার্প এবং ইন্টেন্স ব্লো লাগে, তা নাহলে করাই যাবে না। তো বলছেন সেরকম করলেও সে তার হাত পা বের করতে চায় না। ওই দেখো
তার নরম নরম হাত পা, কিন্তু সেগুলোকে যখন সে ভেতরে উইথড্র করে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে, তখন তাকে কাটলেও সেগুলো সে বার করে না। খুব সুন্দর করে এটি বলা, এবং বলছেন যে যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না, সেই রকম ইন্দ্রিয়কে যে কিনা সংযত করে নিয়েছে সে আর বাইরের জগতের দ্বারা প্রলুব্ধ হয় না। তাহলে কাটলে মানে কচ্ছপকে কাটছিল, কাটলে তো কষ্ট হয়, তাতে সে হাত পা বের করে ফেলতেও পারতো, কিন্তু তাও করছে না। আর এখানে কিভাবে মিলছে? এখানে মিলছে ওইভাবেই যে ইন্দ্রিয় নানান রকম ভাবে তাকে আকর্ষণ করছে, যেখান থেকে কিনা তার মন বিক্ষিপ্ত হতে পারতো, কিন্তু না, তার শক্তি এসে গেছে যে মনকে যখন সে প্রত্যাহার করে নিয়েছে, তখন বাইরের জগৎ আর তাকে যতই গান করুক, যতই নাচুক, যতই তাকে প্রলুব্ধ করুক, যতই হাতছানি দিক, কিছুতেই সে আর বহির্মুখ হবে না। শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন, কি সুন্দর করে তিনি উদাহরণ আনছেন। আমাদের উপনিষদে আছে যে বিধাতা যে কি করেছেন জানি না, আমাদের সঙ্গে হিংসে করেছেন। মনে হচ্ছে যে তিনি ইন্দ্রিয়গুলোকে সব বহির্মুখ করে রেখেছেন, সব ইন্দ্রিয়গুলো বহির্মুখ হয়ে আছে। আর কিছু কিছু আছেন ধীর ব্যক্তি, যারা ওই অন্তরে যিনি আছেন, যে আত্মা, তাকে লাভ করবার জন্য ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করেন। তো ওইখানে বলা হচ্ছে যে সেই যোগী মুনি ঋষি, সেই স্থিতধী ব্যক্তির কথা বলা হচ্ছে, তার মানে অন্যদের অনুপ্রাণিত কথা করা হচ্ছে কঠোপনিষদের মধ্যে, যে আর কি একটা আমাদের সঙ্গে হিংসে, যে এরকম ভঙ্গি, যে কি যে হিংসে জানি না, ইন্দ্রিয়গুলোকে সব বহির্মুখ করে রেখে দিয়েছেন। আর কিছু ধীর ব্যক্তি, তারা ইন্দ্রিয়গুলোকে ভেতরের দিকে প্রত্যাহার করে নিয়েছেন। কেন? ভেতরে যিনি আছেন তাকে দর্শন করবেন বলে। এই যে ইঙ্গিতে বলা হচ্ছে এবং অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, সেইটি অনেক গুণ বিবর্ধিত, সম্প্রসারিত হয়ে যাচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই অভ্যেসের দ্বারা এটি করতে হয়। যেমন কচ্ছপ, তাকে চারখানা করে কাটলে ওই সব বের করে না হাত পা, তার মানে ওখানে উপনিষদে ছিল কশ্চিৎ ধীরঃ, কিছু কিছু ধীর ব্যক্তি। আর শ্রীরামকৃষ্ণ যেন এ যুগে এসে এটিকে সকলের জন্য ব্রডকাস্ট করে দিচ্ছেন, ইভেন টু দ্য মারওয়ারি বিজনেসম্যান who have come to him at দক্ষিণেশ্বর। কশ্চিৎ ধীরঃ, এই কিছু কিছু ধীর ব্যক্তি যেটি করে থাকেন, সেটি শ্রীরামকৃষ্ণ সকলের জন্য বলছেন। ওই মঙ্গল বার্তাকে, ঋষিদের মঙ্গল বার্তাকে শ্রীরামকৃষ্ণ অ্যাম্পলিফাই করছেন, সুদূর সম্প্রচারিত করছেন। দিস ইজ মাস কমিউনিকেশন অফ রামকৃষ্ণ কাইন্ড, or রামকৃষ্ণ's কাইন্ড কমিউনিকেশন, যেখানে কিনা তিনি ওই উপনিষদে যে বলা হয়েছে কিছু কিছু ধীর ব্যক্তি, সেটিকে তিনি জনসমক্ষে এইরকম ভাবে নিয়ে আসছেন অসাধারণ ভাবে, যে তিনি বলছেন যে তখন ইন্দ্রিয় অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন এই যে বললেন, যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না। সংস্কৃত শ্লোক নেই, বাংলা ভাষায় বলছেন। সংস্কৃত অতি সুমধুর, শুনতে কি চমৎকার লাগে, তার মধ্যে কিরকম জ্ঞানের কথা রয়েছে। আর এখানে বাংলায় বলছেন যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না। এর মধ্যে দিয়ে সমস্ত মানুষের কাছে ওই বাচ্চাদের মতো করে বলার প্রসঙ্গ রয়ে গেল যে এরকমটা হয়, কচ্ছপ করতে পারে আর মানুষের সন্তান করতে পারবে না। বলছেন সেই শ্রীরামকৃষ্ণ, যার শ্রীমুখের উক্তি যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সুতরাং সকলের জন্য প্রশ্ন উঠতে পারে যে সকলেই কিরকম অধিকারী হবে। উত্তর হচ্ছে অধিকারী নিশ্চয়ই নয়, কিন্তু সম্ভাবনা নেই, তাই বা বলি কি করে। তাই কশ্চিৎ ধীরঃ যে উপনিষদে বলা হয়েছে, কিছু কিছু মানুষ, আধুনিক কালে শ্রীরামকৃষ্ণ একেই তো ইংলিশে বলা হয়েছে ক্ল্যারিয়ন কল, যে সকলের কাছে ওই কল দিচ্ছেন। যখন স্বাধীনতার সংগ্রাম এসছে, 1947 ভারত স্বাধীন হয়েছে, তার আগে কত আগে থেকে স্বাধীনতার সংগ্রাম, এবং এক একজন তারা এসে ডাক দিয়েছেন। এক একজন নেতা, নেত্রী তখন কম ছিলেন, যারা মাসকে ডাক দিয়েছেন। পুরুষ মানুষই সব বেশি ছিলেন, স্বাভাবিক, কিন্তু জনসাধারণকে ডাক দিয়েছেন, মুক্তির বাণী শুনিয়েছেন, মুক্তির জন্য অনুপ্রাণিত করেছেন, এবং স্বাধীনতার সংগ্রামে মানুষজনকে নিয়ে এসছেন। তাহলে তার আগে কি তাদের মধ্যে দেশপ্রেম ছিল না? অল্প অল্প ছিল। এরা সেই দেশপ্রেমকে জাগ্রত করেছেন, মুক্তির পথে মানুষকে এগিয়ে দিয়েছেন। মুক্তি, দেশমাতৃকার বন্ধন মুক্তি। আর শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক মুক্তির কথা বলছেন,
জাগতিক সমস্ত বন্ধন মুক্তির কথা বলছেন, এই মুক্তি সংগ্রামে সামিল করছেন শ্রীরামকৃষ্ণ, এই স্বাধীনতা সংগ্রামে সামিল করছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে সমস্ত ধর্মের উদ্দেশ্য কি? সমস্ত ধর্মের উদ্দেশ্য, সে তুমি জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ যেভাবেই যাও না কেন, তার মধ্যে দিয়ে বি ফ্রি, দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। যেভাবেই যাও না কেন মুক্ত হয়ে যাও, এটাই ধর্ম। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এই অভ্যাস যোগ, বৈরাগ্যের কথা বলছেন, কচ্ছপের প্রসঙ্গ বলছেন, তার মানে তিনি মানুষকে সেই মুক্তির কথা বলছেন, যেটি ধর্ম, যেটি আধ্যাত্মিকতা। এই মুক্তির সংগ্রাম, মুক্তি সংগ্রামের মহামন্ত্র কথামৃতের মধ্যে দিয়ে, এবং তার জন্য চরমপন্থী নরমপন্থী আলাদা করে হতে হচ্ছে না, কিন্তু দেবপন্থী হতে হচ্ছে, যে দেবতার জগৎ, দেবতার সৃষ্টি, এবং সেই দেবতা বা দেবী অন্তরে আছেন। এই দেবময় ভাব নিয়ে যে মুক্তি সঙ্গীত কথামৃতের পাতায় পাতায়, তারই স্বাক্ষর। আমরা সেই কথামৃতের মধ্যে ফিরবো আগামীকাল ঠাকুরের ইচ্ছায় আপনাদের সঙ্গে রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর মনে রাখছি যে এটি আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 136 পৃষ্ঠায় রয়েছি 1 জানুয়ারি 1883-তে। শ্রীরামকৃষ্ণ এইসব কথা যখনই বলেছেন, তারপরে এগুলি শুনে সমৃদ্ধ হয়ে আনন্দিত চিত্তে মারোয়ারি ভক্তরা বলছেন, মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? তাহলে লোকে যখন শুনছেন, যদি হয় যে শুনে খুব একটা সেরকম কিছু মনে দাগ কাটলো না, ব্যাস তারপর তো নমস্কার করে প্রণাম জানিয়ে চলে আসতেই পারে, কে আর আটকে রেখেছে? স্বেচ্ছায় গেছেন, স্বেচ্ছায় উঠে পড়তেই পারেন। কিন্তু তাদের কি মনে হচ্ছে যে আচ্ছা আরেকটা পথ যে বলেছেন, তাই বলছেন মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? তাহলে মারোয়ারি ভক্তদের কাছে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছেন, ধর্মের গুড় কথা বলেছেন, ইন্দ্রিয় সংযমের কথা বলেছেন। এইসব শুনে তাদের এতটাই আকর্ষণ হচ্ছে, এতটাই অনুপ্রেরণা হচ্ছে, তারা ভাবছেন যে এই রে, মানে আমাদের মতো করে যদি ভাবি যে উনি আরেকটা পথ বলেছেন, সেটা আবার বলবেন তো, না ভুলে গেলেন নাকি, এইরকম হচ্ছে আমাদের মতো করে ভাবছি। তার মানে কথাগুলি এত আকর্ষণ করছে তাদেরকে। সেই শ্রীরামকৃষ্ণ যে বলছেন মারোয়ারি ভক্তেরা আকৃষ্ট হয়েছেন, আর আজকে আমরা আকৃষ্ট হব না। অতএব ওই যে তিনি বললেন, মহারাজ মারোয়ারি ভক্ত বলছেন দুই পথ বললেন, আরেক পথ কি? সেই আরেক পথের কথা আমরা শুনবো, আর এক অমৃত বাণী শুনবো, আর এক অমৃত মার্গ দর্শন করব যখন আপনাদের সঙ্গে ফিরবো এই অনুষ্ঠানে আগামীকাল রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।